আমার ছেলে দুদিন চাষে যাইছিল রুয়ায়, আইসা এমন গা হাতে ব্যথায় পড়ছে, আর যে কাজ করতে যাবে তাও উঠতে পারিনি। তারপরে আমি কইরি বাবুরে তাহলে আমানে আছি এই চাষবাস করতু খাউটু। এরপরে আমানে মরিয়া হাজার না তুই কী করবু, তুই কীরকম খাবো, কীরকম চাষ করবো, কীরকম খাবো, কীরকম কী করবো কইতে করে মা গো আমি চাষ করবো নি। আমি তাই তো দুজনে তো মারামারি হবে, তাই কী করবো, এ কই আমি পারবো নি, সে কই আমি পারবো নি, তাই কী করে খাবি তোরা, তাই তো ঝগড়াঝাঁটি মারপিট ওইগুলো হবে আর কি, ওদের তো এইগুলো হবে আর কি। ছোটবেলা থেকে আমি কোনদিন চাষে যাইনি, ঠিক আছে। বাবা মাও কোনদিন বলেনি যে তুই চল আমার সঙ্গে যে চাষের মাঠে যাবি চল, কোনদিন বলেনি। আজ লোকের সঙ্গে পড়ে মানে দুদিন গিয়েছিলাম তো, বাবা রে কি কষ্ট, দাপনা পিকেতে পারছে না, হাত লাগতে পারছে না, ঘুমোতে পারিনি গো। আর কি বিষা যে খাবে তাও পাচ্ছে না। কি করবে ওরা, কি করে খাবে। ছেলে কাঁদছে কাঁদছে জানো, ছেলে আমার কাঁদছে। সকালে উঠে বলছে, সকালবেলা উঠে বলছে যে মা গো খাবো তো যাবো না আমি। চাল কিনে খাওয়াটা যে কত কষ্ট, হাট থেকে মেপে আসবি, 2 দিন হবে না, 3 দিন হবে না, 4 দিনে বলবি আমি এতগুলো চাউ এনে দিলি, চাউ কী হলো। আর ঘরে ধানের চাল কুটে লেসা খাবো, তখন মনে হবে নি যে অতগা লেসলে অতগা সরলো কিনি, সেটা মনে হবে না, ওরা ভাবতে পারে না। বন্ধুদেরকে নালিশ করতে হবে না, ঠিক আছে। বন্ধুরা সত্যি বলছি, আমি ছোটোবেলা থেকে চাষবাস আমি তেমন জানি না। আমার ঘরে জমি জায়গা নেই, তাই জন্য আমি চাষবাস করতে জানি না। যাই হোক বন্ধুরা, মানে লোকের জমিতে চাষ করা হয়, আমার বাবা লোকের জমি নিয়ে চাষ করে, আমাকে বাবা বলে না সেটা, জোর করে না, তাই জন্য আমি লোকের পাল্লায় পড়ে 2 দিন গিয়েছিলাম, আর যাবো না আমি কোনো দিন। তাই বন্ধুরা সবাই ভালো থেকো, লাইক করো, শেয়ার করো বন্ধুরা, তোমাদের ভালোবাসা পেয়ে আরও আমি এগিয়ে যাবো। টাটা, বাই বাই, বন্ধুরা। ভালো থাকো বন্ধুরা, সবাই ভালো থাকো।